নমস্কার। নাগরিক মনে সকলকে স্বাগত। মার্চের ৩য় সপ্তাহে ভোট ঘোষণা, অর্থাৎ ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হচ্ছে না। মার্চের ৩য় সপ্তাহে ভোট ঘোষণা হতে পারে। ১ কোটির উপর শুনানি, দ্রুত শেষের টার্গেট বেঁধে দিল কমিশন। মার্চ মাসের ৩য় সপ্তাহেই কি নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে চলছে কমিশন? ইঙ্গিত তেমনই। আর সেজন্যই জেলায়, জেলায় দ্রুত শুনানির কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়েছে। মার্চ মাসের ৩য় সপ্তাহেই নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করতে চলেছে কমিশন, ইঙ্গিত তেমনই। আর সেই জন্যই জেলায়, জেলায় দ্রুত শুনানির কাজ শেষ করার ইঙ্গিত দিয়েছে এবং নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন। সূত্রের খবর, জেলাগুলিকে টার্গেট দেওয়া হয়েছে নো ম্যাপ ভোটারদের, অর্থাৎ ২০০২ সালের ভোটার তালিকা নিজের বা আত্মীয়র নাম নেই। শুনানিতে বিস্তর সময় ব্যয় হয়েছে, তাই পদ্ধতি বদল করতে হবে। লজিক্যাল ডিসক্রিপেন্সি বা সন্দেহজনক ভোটারদের শুনানিতে অত সময় খরচ করা যাবে না। কীভাবে দ্রুত শুনানি শেষ করা যায়? পরিস্থিতি অনুযায়ী জেলাভিত্তিক তার গাইডলাইন ঠিক করতে হবে ডিইওদের। সূত্র মারফত আরও জানা যাচ্ছে, নির্দেশে জেলাগুলিকে কার্যত জানিয়ে দেওয়া হয়েছে মার্চের ৩য় সপ্তাহের মধ্যে নির্বাচনী নির্ঘণ্ট ঘোষণা করতে চাইছে নির্বাচন কমিশন। সেই কারণে দ্রুত শুনানি শেষ করে চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করতে হবে। সুপ্রিম কোর্টের নির্দেশের পর আজ শনিবারের মধ্যেই লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকায় থাকা প্রত্যেকের নাম পঞ্চায়েত ও ওয়ার্ড অফিসগুলোতে টাঙানোর কাজ শেষ করতে হবে। তারপর তালিকায় থাকা ভোটারদের আপত্তি জানানোর জন্য 10 দিন সময় দিতে হবে। ফলে স্বাভাবিকভাবেই নির্ধারিত তারিখ এবং অর্থাৎ 14 ফেব্রুয়ারি চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করা যাবে না, তা অন্তত 2 সপ্তাহ পিছিয়ে যাবে। এরপর আর বাড়তি সময় দিতে নারাজ কমিশন। ঠিক এই কারণেই দ্রুত শুনানির কাজ শেষ করতে বলা হয়েছে জেলাগুলিকে। কিন্তু কমিশনের এহেন নির্দেশের পরেও দ্রুত সব কাজ শেষ করা যাবে কিনা রীতিমতো সন্দিহান শুনানির দায়িত্বে থাকা আধিকারিকরা। কারণ লজিক্যাল ডিসক্রিপেন্সি তালিকা প্রকাশের পর ওই তালিকায় থাকা সব ভোটারের শুনানি সেরে ফেলতে হবে। ১ কোটির বেশি মানুষের নথি সংগ্রহ ও যাচাই কীভাবে এই স্বল্প সময়ের মধ্যে সম্ভব? এই প্রশ্ন উঠেছে প্রশাসনের অন্দরেই। কমিশন সূত্রে আরও জানা যাচ্ছে, এ পর্যন্ত ২২ লক্ষ সন্দেহজনক ভোটারের শুনানি শেষ হয়ে গিয়েছে। নথি গ্রহণযোগ্য হলে তাদের আর শুনানিতে ডাকা হবে না। যদিও কমিশন মনে করছে মার্চের ৩য় সপ্তাহের মধ্যেই পশ্চিমবঙ্গের ভোট ঘোষণা না করা গেলে তাদেরই সংকটে পড়তে হবে। কারণ আগামী ৫ই মের মধ্যে পরবর্তী সরকার গঠন প্রক্রিয়া শুরু করতে হবে। আইন অনুযায়ী ঘোষণার দিন থেকে সর্বোচ্চ ৪৩ দিন বা সর্বনিম্ন ২৮ দিনের ব্যবধান থাকা বাধ্যতামূলক। পাশাপাশি ভোট শেষ হওয়ার পর ফল ঘোষণার মধ্যে অন্তত ৫ থেকে ৬ দিনের ব্যবধানেই রাখার রীতি। ফলে মার্চের ৩য় সপ্তাহের মধ্যে নির্বাচন ঘোষণা না করা গেলে এই আইনি ডেডলাইন ব্যাহত হবে। সেই কারণে দ্রুত সব কাজ শেষের নির্দেশ দেওয়া হয়েছে। সূত্র মারফত আরও জানা গিয়েছে, চূড়ান্ত তালিকা প্রকাশের পরেই রাজ্যে আসবে কমিশনের ফুল বেঞ্চ। তারপর তারা দিল্লি ফিরে গিয়ে নির্বাচনী নির্ঘণ্ট প্রকাশ করে দেবে। সব কিছু ৭ দিনের ব্যবধানের মধ্যেই করতে চাইছে কমিশন, ঠিক যেমনটা হয়েছিল বিহারে। এখন দেখা যাক নির্বাচন কমিশনের এই ডেডলাইনের মধ্যেই জেলাগুলি তাদের শুনানি পর্বে কতটা এগিয়ে নিয়ে যেতে পারে। এই লজিক্যাল ডিসক্রিপেন্সির আওতায় থাকা ভোটারদের কীভাবে দ্রুততার সঙ্গে শুনানি পর্ব কমপ্লিট করতে পারে জেলাগুলি, তারপরেই হয়তোবা হতে পারে ভোটের ঘোষণা মার্চের ৩য় সপ্তাহে। ধন্যবাদ।